Hello, future doctors. I welcome you all to this wonderful platform of CATAN aspirants. আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে নিট ইউজি 2023 এর জন্য যে ইনফরমেশন বুলেটিনটি WBMCC এর পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে সেই ইনফরমেশন বুলেটিনে থাকা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয়গুলির ব্যাপারে। এই বছর নিট ইউজি 2023 এর কাউন্সেলিং প্রসেসে কী কী চেঞ্জেস করা হয়েছে সেই চেঞ্জেসগুলোর ব্যাপারে তোমাদের আমি বিস্তারিতভাবে বলবো। এর সাথে সাথে পুরো কাউন্সেলিং প্রসেসের একটা ওভারভিউ আমি আজ তোমাদের দেবো, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলির ব্যাপারে অবগত হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, সবার ফার্স্টে আমরা ডিসকাস করি যে পেমেন্ট অফ ফি, মানে কত টাকা ফিস লাগবে অনলাইন কাউন্সেলিংয়ের জন্য। কাউন্সেলিং প্রসেস পুরোটা অনলাইন, তোমরা জানো। 2000 টাকা ফিস লাগবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আচ্ছা, আর যদি কেউ রিজার্ভ ক্যান্ডিডেট থেকে বিলং করো, মানে যদি কেউ SC ST OBC OBC A OBC B PWD EWS এইসব ক্যাটাগরি থেকে বিলং করো, তাদের ক্ষেত্রে যে ফিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে 1500 টাকা, ঠিক আছে? আচ্ছা, যখনই তোমরা ফিস পেমেন্ট করবে তারপরে তোমাদের একটা পেমেন্ট রিসিপ্ট দেবে, ঠিক আছে? সেই পেমেন্ট রিসিপ্টটাকে তোমরা ভালো মতো প্রিন্ট আউট করে রেখে দেবে। আচ্ছা, এরপরে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইল লেটার সিস্টেম থেকে অটোমেটিক্যালি জেনারেট করবে তোমাদের জন্য, ঠিক আছে? সেই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারে কী কী লেখা থাকবে, যে কোন কলেজে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে কত টাকা ফিস তোমরা পে করেছো, তোমাদের নিট ইউজি র্যাঙ্ক কী ছিল, এই সমস্ত কিছু লিখে তোমাদের নাম, ফটো সমস্ত কিছু সহ একটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট করবে। অটোমেটিক্যালি জেনারেট হবে সিস্টেম থেকে। সেই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটাও কিন্তু তোমরা যত্ন করে প্রিন্ট আউট করে রেখে দেবে, ঠিক আছে? বিকজ এই দুটো ছাড়া, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার আর পেমেন্ট রিসিপ্ট ছাড়া কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে না, ঠিক আছে? ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এই দুটো মাস্ট। আচ্ছা, এইবার কী হয়, অনেক সময় এরকম হয় যে ধরো পেমেন্ট তোমরা করলে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল, কিন্তু ক্যান্ডিডেট প্রোফাইল লেটার এবং পেমেন্ট রিসিপ্ট কোনোটাই জেনারেট হলো না। সেক্ষেত্রে তোমরা কী করবে? ভীষণই ইজি। সেক্ষেত্রে তোমরা আবার নতুন করে লগ ইন করবে। দেখো এখানে লিখেছে পেমেন্ট রিসিপ্ট মে বি ডাউনলোডেড অ্যান্ড প্রিন্টেড ফ্রম ক্যান্ডিডেট লগে। অনেক সময় হয় না, দেখায় পেমেন্ট সাকসেসফুল কিন্তু রিসিপ্টটা আসে না। সেক্ষেত্রে তোমরা কী করবে? সেক্ষেত্রে তোমরা আবার নতুন করে লগ ইন করবে তোমাদের পেজে, তোমাদের প্রোফাইলটা খুলবে লগ ইন করে, এবং প্রোফাইলের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে যে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার ডাউনলোড করার অপশন দিচ্ছে এবং পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করার অপশন দিচ্ছে। তো পেমেন্ট রিসিপ্ট অ্যান্ড ক্যান্ডিডেট প্রোফাইল লেটার দুটোই তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে যত্নে রেখে দেবে। আচ্ছা দেখো, এখানে লিখে দিয়েছে কিন্তু জেনারেশন অফ ক্যান্ডিডেট প্রোফাইল লেটার ইজ ম্যান্ডেটরি ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেট। এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা ছাড়া, এবং পেমেন্ট রিসিপ্টও তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে, আমি আগেই বলে দিচ্ছি পেমেন্ট রিসিপ্টও কিন্তু ম্যান্ডেটরি। আচ্ছা, এবারে হচ্ছে গিয়ে দেখো এখানে লিখেছে দাস the following documents are required to be produced by the candidate in original with self-attested photocopy for physical document verification at the allotted college who qualified NEET UG 2023 and successfully registered, paid online fee and successfully generated candidate profile letter। এটা হচ্ছে কি, যখন তোমাদের পুরো ক্যান্ডিডেট প্রোফাইল লেটার যখন তোমরা পেয়ে গেলে, তখন সবার ফার্স্টে তোমাদের কী করতে হয়? সবার ফার্স্টে তোমাদের করতে হচ্ছে রেজিস্ট্রেশন, ঠিক আছে? রেজিস্ট্রেশনের পরে তোমাদের করতে হয় অ্যাপ্লাইয়ের মধ্যে জেনারেলি তোমাদের ওই চয়েস ফিলিং লকিং এগুলো কিছু নয়। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আরও বিস্তারিত আলোচনা করবো একটু পরে। অ্যাপ্লাই করার পরে তোমাদের হচ্ছে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? পেমেন্ট করার পরে তোমাদের হচ্ছে গিয়ে একটা দিচ্ছে ওই ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, যেটা এখানে আমরা দেখালাম ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, আর তারপরে দেবে পেমেন্ট রিসিপ্ট, ঠিক আছে? এবার এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটার এবং পেমেন্ট রিসিপ্ট তোমরা প্রিন্ট আউট করে নিচ্ছ। তার সাথে সাথে যে ডকুমেন্টসগুলো দরকার আছে সেই ডকুমেন্টসগুলোর ব্যাপারে এবারে আমি ডিসকাস করবো। দেখো এখানে বলেছে যে এখানে বলেছে দাস দি ফলোইং ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি প্রডিউসড বাই দি ক্যান্ডিডেট ইন অরিজিনাল। অরিজিনালটা লাগবে, তার সাথে সাথে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি। অরিজিনালটা তোমাদেরকে ওরা ফেরত দেবে, তার সাথে সাথে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি যেগুলো তোমাদের থাকবে, মানে যেগুলো জেরক্স নিয়ে যাবে তোমরা। আচ্ছা, সেলফ অ্যাটাস্টেড মানে প্রত্যেকটা জেরক্স, প্রত্যেকটা ডকুমেন্ট, যে ডকুমেন্টসগুলোর ব্যাপারে এখানে আলোচনা এখানে লেখা আছে, প্রত্যেকটা ডকুমেন্টসের এক কপি করে জেরক্স করে নিচে তোমরা সিগনেচার করে দেবে, ঠিক আছে? সেই ডকুমেন্টসের নিচে সিগনেচার করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এই যে সিগনেচার করা সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টসগুলো ওরা জমা নেবে এবং তোমাদের ইয়েগুলো, অরিজিনালগুলো তোমাদের ফেরত দেবে। আচ্ছা, এবারে দেখো কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। সবার ফার্স্টে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, যেরকম বললাম, পেমেন্ট রিসিপ্ট, এই দুটো তোমাদের লাগবে। আচ্ছা, তারপরে লাগবে ডমিসাইল সার্টিফিকেট ফ্রম A1 A2 অথবা B, অথবা ডমিসাইল সার্টিফিকেট ফ্রম এই ডিস্ট্রিক্ট। তোমাদের যদি ডমিসাইল সার্টিফিকেট রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, তোমরা লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি এটার উপর একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের বানিয়ে দেবো যে কী করে তোমরা কুইকলি ডমিসাইল সার্টিফিকেট বানাতে পারবে। আচ্ছা, ভ্যালিড ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট অফ পেরেন্ট ইন কেস অফ ডমিসাইল সার্টিফিকেট অফ পেরেন্ট ইজ গিভেন শোয়িং অ্যাড্রেস অ্যাজ ওয়েস্ট বেঙ্গল, any two of three ID cards as mentioned above। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্টের মধ্যে যে কোনো দুটো, হয় ভোটার কার্ড আধার কার্ড দাও, নয় আধার কার্ড পাসপোর্ট, নয় আধার কার্ড পাসপোর্ট বা ভোটার কার্ড পাসপোর্ট, এই তিনটের মধ্যে যে কোনো দুটো তোমাদের প্রোভাইড করতে হবে। কোন ক্ষেত্রে? যদি তোমরা হচ্ছে কি তোমাদের গার্জিয়ানদের ডোমিসাইল সার্টিফিকেট দাও, ঠিক আছে? তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট তৈরি হয়নি, তোমাদের গার্জিয়ানের ডোমিসাইল সার্টিফিকেট দাও, সেক্ষেত্রে এটা দরকার। জেনারেলি প্রোফর্মা বিয়ের ক্ষেত্রে এটা দরকার পড়বে, ঠিক আছে? আচ্ছা, কাস্ট সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল। আচ্ছা, যদি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে, আচ্ছা, কাস্ট সার্টিফিকেটটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ইস্যু হতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের হলেও হবে না, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইস্যুড কাস্ট সার্টিফিকেট হতে হবে, এবং অন্য কোনো স্টেটের ইস্যু হলেও হবে না। আচ্ছা, নিট ইউজি 2023 এর অ্যাডমিট কার্ড, নিট ইউজি 2023 এর র্যাঙ্ক কার্ড, তারপর হচ্ছে পিডব্লিউডি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি পিডব্লিউডি সার্টিফিকেট তোমাদের থাকে সেটার তোমরা হচ্ছে সাবমিট করবে। তারপর হচ্ছে এজ প্রুফ। আচ্ছা, এজ প্রুফ হিসেবে তোমরা দিতে পারো বার্থ সার্টিফিকেট, তোমরা জানো সবাই, বার্থ সার্টিফিকেট এজ প্রুফ হিসেবে দিতে পারো, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, ঠিক আছে?
এটা এজ প্রুফ হিসেবে তোমরা দিতে পারো। তারপরে ক্লাস 12 মার্কশিট তোমাদের নিয়ে যেতে হবে, আর মেডিকেল সার্টিফিকেট। আচ্ছা, মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে একটা বলে রাখি, এটা কিন্তু যে কোনো এমবিবিএস ডক্টরকে দিয়ে বানাতে হবে, ঠিক আছে? বিডিএস বা বিএইচএমএস বা বিএমএস এগুলো এদের মধ্যে কাউকে দিয়ে বানালে কিন্তু মেডিকেল সার্টিফিকেটটি অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, এবারে দেখো ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রেও সেম অ্যাজ সেম, ঠিক আছে? ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রেও কিন্তু সেম অ্যাজ সেম, তো তোমরা পড়ে নিও। আচ্ছা, এনআরআই আমার মনে হয় না খুব বেশি এনআরআই স্টুডেন্ট এটা দেখছো, তো এনআরআই কোটার ক্ষেত্রে কিছু চেঞ্জেস আছেন, সেটা তোমরা পড়ে নিও যদি কেউ এনআরআই থাকো। আর যদি কেউ বুঝতে না পারো, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আমি এটার উপরেও তোমাদের জানিয়ে দেবো। এবারে এখানে দেখো একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে বলেছে, পুরোটা তোমরা পড়বে, যে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন যদি তোমরা প্রপার ডমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং পিডব্লিউডি সার্টিফিকেট প্রোভাইড করতে না পারো, সেক্ষেত্রে তোমাদের কাছে দুটো অপশন থাকবে। একটা অপশন হচ্ছে গিয়ে রিজেকশন, তোমরা কাউন্সিলিং প্রসেস থেকে পুরোপুরি রিজেক্টেড হয়ে যাবে, এখানে লেখা আছে দেখবে, একটা হচ্ছে রিজেক্টেড হবে। অথবা তোমাদের কাছে আরেকটা অপশন থাকবে, সেটা হচ্ছে গিয়ে যদি কেউ ডমিসাইল সার্টিফিকেট দিতে না পারো, সেক্ষেত্রে তারা অ্যাজ এ নন ডমিসাইল ক্যালকুলেট হবে এবং তারা শুধুমাত্র প্রাইভেট সিটগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে ওই কাউন্সিলিং প্রসেসে। মানে ধরো এটা যদি রাউন্ড ওয়ানে হচ্ছে, তাহলে শুধুমাত্র রাউন্ড ওয়ানের ক্ষেত্রেই তারা, যদি ডমিসাইল সার্টিফিকেট দিতে না পারে, তাহলে শুধুমাত্র প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, যদি কেউ কাস্ট সার্টিফিকেট দিতে না পারে, সেক্ষেত্রে সে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে সেই রাউন্ড ওয়ান কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে। এবং যদি কেউ পিডব্লিউডি সার্টিফিকেট দিতে না পারে, সেক্ষেত্রে সে অ্যাজ এ নর্মাল ক্যান্ডিডেট, মানে পিডব্লিউডি ক্যান্ডিডেটের সুবিধাটা তারা পাবে না, তারা অ্যাজ এ নর্মাল ক্যান্ডিডেট তারা ক্যালকুলেট হবে এবং তাদের সেইভাবে কাউন্সিলিং প্রসেস অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? তো আইদার তোমরা রিজেকশন নিতে পারো, অথবা তোমরা অ্যাজ এ নর্মাল ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কাউন্সিলিং প্রসেস অ্যাটেন্ড করতে পারো, যদিও কিনা তোমাদের কাছে প্রপার ডকুমেন্টেশন না থাকে, ডমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট। আচ্ছা, আরেকটা অপরচুনিটিস তোমাদের সরকার থেকে দেবে, সেটা হচ্ছে গিয়ে ওখানকার যিনি নোডাল অফিসার থাকবে, মানে যেখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, ওখানকার যিনি নোডাল অফিসার, ঠিক আছে, যিনি নোডাল অফিসার থাকবে, নোডাল অফিসারকে পেন অ্যান্ড পেপারে তোমাদের হ্যান্ড রিটেন একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, যে অ্যাপ্লিকেশনের বডি এরকম হবে যে হচ্ছে যে স্যার অথবা ম্যাম, আমার কাছে বর্তমানে এই ডকুমেন্টসটা নেই, তো এই জন্য আমি এই রাউন্ডে এটা সাবমিট করতে পারিনি, আমাকে দয়া করে পরবর্তী যে রাউন্ডগুলো আছে, মানে রাউন্ড ওয়ানে বলে রাউন্ড 2 অ্যান্ড রাউন্ড 3, এই রাউন্ডগুলো আমাকে অ্যাটেন্ড করার সুযোগ দেওয়া হোক। নোডাল অফিসার তোমাকে একটা অ্যাফার্মেটিভ রেসপন্স দেবেন আর কি সেই মুহূর্তে, যদি উনি দেন অ্যাফার্মেটিভ রেসপন্স, তাহলে তোমরা পরের রাউন্ড কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটাই এখানে লেখা আছে পুরোটাতে, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। আচ্ছা, এরপরে চলে আসি রাউন্ড ওয়ান কাউন্সিলিং প্রসেসের ব্যাপারে। দেখো, রাউন্ড ওয়ান কাউন্সিলিং এর জন্য প্রত্যেকটা কাউন্সিলিংই একই প্রসেস, যে অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন ফি পেমেন্ট, তারপরে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেশন। ক্যান্ডিডেট প্রোফাইল লেটার কি? ক্যান্ডিডেট প্রোফাইল লেটার দেখো এখানে লিখে দিয়েছি, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার হচ্ছে গিয়ে যে যখন তোমাদের প্রপার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটা তোমাদের দরকার পড়বে। ক্যান্ডিডেট প্রোফাইল লেটারের মধ্যে কী থাকবে দেখো এখানে লিখে দিয়েছে। আচ্ছা, আফটার জেনারেশন অফ ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, ক্যান্ডিডেটস ক্যান ভিউ দেয়ার নেম অফ দেয়ার কলেজ অ্যালং উইথ দ্য ডেট অ্যান্ড টাইম স্লট ফর ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন। সেই ক্যান্ডিডেট প্রোফাইল লেটার যেটা জেনারেট হবে, সেখানেই তোমাদের লেখা থাকবে কোন কলেজে এবং কোন টাইমে, কোন দিন তোমাদের ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। দে নিড টু অ্যাটেন্ড দ্য ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন physically and mandatory at the designed date and time slot and designed college or স্বাস্থ্য ভবন ফর এনআরআই ক্যান্ডিডেটস। এবং এই যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য প্রপার ডকুমেন্টেশন, আগে তোমাদের বলে দিলাম যে কী কী ডকুমেন্টস দরকার পড়বে, সমস্ত ডকুমেন্টস, এবং তার সাথে সাথে প্রত্যেকটা ডকুমেন্টসের একটা করে জেরক্স কপি, যেটা সেলফ অ্যাটাস্টেড হবে, সেটা নিয়ে এখানে লেখা আছে উইথ অরিজিনাল ক্রেডেন্সিয়াল অ্যান্ড সেট অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য ডকুমেন্টস ফর ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সেসব নিয়ে তোমরা উপস্থিত হবে। ক্যান্ডিডেট প্রোফাইল লেটারের মধ্যে সমস্ত কলেজ, ডেট, টাইম অ্যান্ড সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের দেওয়া থাকবে। সেটা তোমরা কখন পাবে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার? যখন তোমাদের পেমেন্ট হয়ে যাবে, তারপরে সেটা তোমরা পাবে। তার সাথে সাথে আরেকটা জিনিস নেবে, যেটা আমি তোমাদের বলেছিলাম আগে, পেমেন্ট রিসিপ্টটা নেবে। পেমেন্ট রিসিপ্ট কিন্তু দরকার, ঠিক আছে? এখানে যদি লেখা নাও থাকে কোথাও, পেমেন্ট রিসিপ্ট কিন্তু দরকার, পেমেন্ট রিসিপ্টটা নিয়ে নেবে প্রিন্ট আউট করে। আচ্ছা, তারপরে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আচ্ছা, স্বাস্থ্য ভবনে হবে তাদের যারা এনআরআই ক্যান্ডিডেট, ঠিক আছে? আচ্ছা, এবার ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে তোমাদের কাছে যে ফেজটা আসবে, সেটা হচ্ছে কি চয়েস ফিলিং, ঠিক আছে? দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল। আচ্ছা, এটা দেখো লিখেছে, এনি ক্যান্ডিডেট ইফ ফেলস টু অ্যাটেন্ড দ্য ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন উইচ ইজ ম্যান্ডেটরি ফর অল রেজিস্টার্ড ক্যান্ডিডেট উইল নট বি এবল টু পার্টিসিপেট ইন দি কাউন্সিলিং প্রসেস for the current round as well as subsequent round unless they make the fee payment again and generate the candidate profile for the next term. যদি তোমরা হচ্ছে গিয়ে কেউ কোনো কারণে ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন সেখানে উপস্থিত হতে না পারো, বা কেউ যদি না যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই রাউন্ড কাউন্সিলিং, যদি এটা রাউন্ড ওয়ানের ক্ষেত্রে হয়, তাহলে রাউন্ড ওয়ান কাউন্সিলিং তোমরা অ্যাটেন্ড করতে পারবে না। এবারে নেক্সট রাউন্ড কাউন্সিলিং তোমরা অ্যাটেন্ড করতে পারবে। কীভাবে অ্যাটেন্ড করবে নেক্সট রাউন্ড কাউন্সিলিং? আবার নতুন করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, আবার নতুন করে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে, তারপরে আবার নতুন করে তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে। এই পুরো প্রসেস করার পরে তোমাদের হচ্ছে গিয়ে আবার তোমরা নেক্সট রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য, রাউন্ড 2 এর কাউন্সিলিংয়ের জন্য তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে আবার তোমাদের জয়েন করার তোমরা একটা অনুমতি পাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে বলেছে, আফটার সাকসেসফুল ভেরিফিকেশন দ্য ক্যান্ডিডেট শ্যাল বি হ্যান্ড ওভার দ্য সার্ভার জেনারেটেড সাকসেসফুলি ভেরিফাইড অ্যান্ড অ্যাকসেপ্টেড সার্টিফিকেট। দেখো, এটা এই জায়গাটাই আমি তোমাদের বলতে চাইছিলাম, যে যখন তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্টস নিয়ে যে কলেজ, আমি বলে দিচ্ছি কলকাতার ক্ষেত্রে এটা আরজিকর মেডিকেল কলেজ, ঠিক আছে? এবং নর্থ বেঙ্গলের স্টুডেন্টদের জন্য এটা হচ্ছে এনবিএমসি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। জেনারেলি এটাই হয়ে এসেছে, হয়তো এই বছরও সেম হবে, ঠিক আছে? এই বছরও সেম হবে, আগের বছরও তাই ছিল, তার আগের বছরও তাই ছিল। ডকুমেন্টস ভেরিফিকেশন হয় আরজিকর মেডিকেল কলেজে কলকাতার স্টুডেন্টদের জন্য বা কলকাতার আশেপাশে যারা আছে তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, দেখো, এবারে হচ্ছে গিয়ে যখন যে সেন্টারে গেলে ফিজিক্যালি ওনারা ডকুমেন্টসগুলো নেবে, প্রত্যেকটা ডকুমেন্টস ভেরিফাই করবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের পর সময় একটা জিনিস মাথায় রাখবে, ডকুমেন্টস ভেরিফাই হওয়ার পরে, ঠিক আছে, দেখো, দ্য ক্যান্ডিডেট শ্যাল বি হ্যান্ডেড ওভার সার্ভার জেনারেটেড সাকসেসফুলি ভেরিফাইড অ্যান্ড অ্যাকসেপ্টেড সার্টিফিকেট। ওনারা তোমাদের একটা সার্ভার জেনারেটেড একটা সার্টিফিকেট দেবে, যে সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে যে তোমাদের ডকুমেন্টসগুলো সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে এবং অ্যাকসেপ্টেড হয়েছে। ক্যান্ডিডেট মাস্ট বি ভিজিলেন্ট টু অবটেইন দ্য সার্ভার জেনারেটেড ভেরিফাইড সার্টিফিকেট ফ্রম দ্য ডিজাইন ভেরিফিকেশন ভেন্যু, এলস নো ক্লেম শ্যাল বি এন্টারটেইনড লেটার অন।
তোমাদের কিন্তু এটা তোমরা কালেক্ট করে রাখবে, নাহলে কিন্তু পরবর্তী টাইমে তোমরা যদি বলো যে আমি নেই অমুক তমুক, এগুলো কিছু কোনো গল্প শুনবে না, ঠিক আছে। তোমাদের সেই সার্ভার জেনারেটেড মানে যিনি ডকুমেন্টস ভেরিফাই করবেন ওখানে, ঠিক আছে, একটা বেঞ্চ চেয়ার নিয়ে দেখবে সবাই বসে আছে, সেখানে যিনি ডকুমেন্টস ভেরিফাই করবে তাদের থেকে এই সার্টিফিকেটটা কিন্তু মাস্ট তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। একটা সার্টিফিকেট ওনার দেবে ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে, সেটা নিয়ে রাখবে। আচ্ছা আচ্ছা, অনলি দ্য ক্যান্ডিডেট ইনক্লুডেড ইন, আচ্ছা এরপরে কী হবে, যখন ডকুমেন্টস ভেরিফাই হয়ে গেল তারপরে একটা প্রভিশনাল লিস্ট পাবলিশ করবে যাদের যাদের ডকুমেন্টস ভেরিফাই হয়েছে তাদের। আচ্ছা, অনলি দ্য ক্যান্ডিডেটস ইনক্লুডেড ইন সাচ লিস্ট শ্যাল বি অ্যাবল টু ফিল আপ দ্য চয়েসেস ফর দ্য সাচ রাউন্ড ওয়ানের জন্য তখনই তোমরা অ্যাপ্লিকেবল হবে। প্রপার ডকুমেন্টস ভেরিফাই হয়ে গেলে তোমরা ওই সার্টিফিকেটটা নিলে সেখান থেকে তারপর একটা লিস্ট বেরোবে, সেই লিস্টের মধ্যে তোমাদের নাম থাকবে এবং তোমরা তারপরে হচ্ছে কি চয়েস ফিলিং করতে পারবে। যদি লিস্টে নাম না থাকে বা ডকুমেন্টস ভেরিফাই না করো তাহলে কিন্তু চয়েস ফিলিং বা কাউন্সিলিংয়ের পরবর্তী প্রসেসগুলোতে অ্যাটেন্ড করতে পারবে না। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলে রাখি, দেখো চয়েস শুধু ফিল করলে হবে না, এরপরে যে স্টেপটা আসে সেটার নাম হচ্ছে কি চয়েস ফিলিং, ঠিক আছে। তারপরে তোমরা কলেজের প্রিফারেন্সেস দিয়ে তোমরা চয়েস ফিল করছো, চয়েস ফিল করার পরে আসে চয়েস লকিং। চয়েস ফিলিং করে ছেড়ে দেবে না, আবারও একটা জিনিস রিপিট করছি, এখানেও লেখা আছে, তোমরা পুরোটা যারা পড়বে তারা দেখতে পারবে, শুধুমাত্র চয়েস ফিল করে কিন্তু রেখে দেবে না, চয়েস লকিং করবে। যদি চয়েস ফিল করে রেখে দাও, যদি শুধুমাত্র চয়েস ফিল করে রেখে দাও, তাহলে কিন্তু এমনও হতে পারে তোমাদের কাউন্সিলিং ওই রাউন্ড ওয়ান কাউন্সিলিংয়ে কোনো কলেজ অ্যালোটেড হলো না, ইনস্পাইট অফ হ্যাভিং হাই নাম্বার, ভালো নাম্বার আছে 36 46, তারপরে কোনো কলেজ অ্যালোটেড হলো না যদি তোমরা চয়েস লকিং না করো, ঠিক আছে। বোঝা গেল, চয়েস ফিলিং করার পরে কিন্তু ম্যান্ডেটরি চয়েস লকিং করবে, অ্যান্ড যে ডিউ টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডের মধ্যেই করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের সিট অ্যালটমেন্ট আসবে, সফটওয়্যার জেনারেটেড চয়েস লকিং করে দিলে তারপরে সিট অ্যালটমেন্টের যে ডেট আছে সেখানে তোমরা দেখতে পারবে তোমাদের জন্য কোন কলেজ অ্যালোটেড হলো। তারপরে অ্যানাদার রাউন্ড অফ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যালোটেড কলেজ। আচ্ছা দেখো, এটার ব্যাপারে ডিসকাস করবে এবারে। দেখো, ওয়ান সাকসেসফুলি ওয়েভার সাচ ক্যান্ডিডেট গেট অ্যাডমিটেড টু দ্য কলেজ অ্যান্ড কলেজ অথরিটি শ্যাল হ্যান্ড ওভার সিস্টেম জেনারেটেড অ্যাডমিশন লেটার। শোনো, এরপরে কী হবে, যখন হচ্ছে তোমাদের কলেজ অ্যালোটেড হলো, কলেজ অ্যালোটেড হওয়ার পরে তোমাদের আবার ডকুমেন্টস নিয়ে যেতে হবে যে কলেজে অ্যালোট হয়েছে সেই কলেজে অ্যাডমিশনের সময়। কলেজে তোমরা অ্যাডমিশন নেবে, কলেজে অ্যাডমিশনের সময় তোমাদের আবার নতুন করে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আবার সেই সেলফ অ্যাটাস্টেড কপি নিয়ে তোমরা যাবে কলেজে, যে কলেজ তোমাদের জন্য অ্যালোটেড হয়েছে, অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাডমিশন ফিস পে করে দেবে। অ্যান্ড দেখো ওখানে কী হবে, দেখো ওয়ান সাকসেসফুলি ভেরিফাইড, তার ডকুমেন্টস ওখানে ভেরিফাই হয়ে যাবে। ডকুমেন্টস ভেরিফাই হওয়ার পরে আবার ডকুমেন্টস ভেরিফাই হবে যে কলেজ তোমাদের জন্য অ্যালোটেড হয়েছে। আবার বলছি, যে কলেজ তোমাদের জন্য অ্যালোটেড হয়েছে সেই কলেজে আবার আরেকটা স্টেপে ডকুমেন্টস ভেরিফাই হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে। আচ্ছা, সেখানে ডকুমেন্টস ভেরিফাই হওয়ার পরে, ঠিক আছে, তোমাদের একটা অ্যাডমিশন লেটার দেবে। ওই কলেজে যে তোমরা অ্যাডমিটেড হলে তার একটা লেটার তোমরা পাবে যেটাকে অ্যাডমিশন লেটার বলে, ঠিক আছে। কলেজ অথরিটি থেকেই ডকুমেন্টস ভেরিফাই হওয়ার পর তোমাদের দেবে, ঠিক আছে। ডিউরিং অ্যাডমিশন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিট দ্য অরিজিনাল ডকুমেন্টস ইন দ্য কলেজ অ্যান্ড অবটেইন দ্য রিসিপ্ট অফ সাবমিটেড অরিজিনাল ডকুমেন্টস। এবং তারপরে তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদের কলেজে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং তোমরা যখন অরিজিনাল ডকুমেন্টসগুলো কলেজে সাবমিট করবে, তারপরে কলেজ থেকেই তোমাদের একটা ডকুমেন্ট সাবমিশনের একটা রিসিপ্ট দেবে যে হ্যাঁ তোমাদের এই ডকুমেন্টস আমাদের কাছে সাবমিটেড থাকলো। আচ্ছা, during the admission process of round 1 the allotted candidate shall be asked to provide willingness for the participation in the subsequent round at the allotted college। এবার যখন তোমাদের এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে এবং পুরো অ্যাডমিশন প্রসেস চলছে, তখনই তোমাদেরকে একটা অপশন কলেজ অথরিটির পক্ষ থেকে দেওয়া হবে যে তোমরা কি পরের রাউন্ডগুলো অ্যাটেন্ড করতে চাও, রাউন্ড 2 রাউন্ড 3 তোমরা অ্যাটেন্ড করতে চাও কিনা, পরের রাউন্ড মানে রাউন্ড 2 তোমরা অ্যাটেন্ড করতে চাও কিনা সেটার ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে। তোমাদের সেখানে যদি তোমরা অ্যাফার্মেটিভ কোনো উইলিংনেস দেখাও যে হ্যাঁ আমরা পরের রাউন্ডটা অ্যাটেন্ড করতে চাই, সেক্ষেত্রে তোমরা পরের রাউন্ড অ্যাটেন্ড করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে যদি তোমরা নেগেটিভ মানে তোমরা যদি বলো যে না আমি করতে চাই না, সেক্ষেত্রে পরের রাউন্ড মানে রাউন্ড 2 তোমরা অ্যাটেন্ড করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এর পরের পয়েন্টটা দেখো, এখানে বলেছে যে কারা কারা রাউন্ড 2 কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা শোনো, রাউন্ড 2 কাউন্সিলিং অলমোস্ট সবাই অ্যাটেন্ড করতে পারবে, শুধু তারা অ্যাটেন্ড করতে পারবে না যারা রাউন্ড 1 কাউন্সিলিংয়ে কলেজে অ্যাডমিশনের সময় তোমাদের জিজ্ঞেস করা হবে যে তোমরা কি রাউন্ড 2 কাউন্সিলিং অ্যাটেন্ড করতে চাও কিনা। যদি তোমাদের উইলিংনেস তোমরা শেয়ার না করো যে না আমরা পরের রাউন্ড কাউন্সিলিং অ্যাটেন্ড করতে চাই না, সেক্ষেত্রেই শুধু করতে পারবে না, বাকি সবাই। তোমাদের যদি নিচে কোয়ালিফাইং মার্কস থাকে তাহলে সবাই রাউন্ড 2 কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে। ইভেন তোমাদের রাউন্ড 1 কাউন্সিলিংয়ে যে কলেজ এসেছে সেই কলেজে যদি তোমরা রিপোর্ট নাও করো, তাও তোমরা হচ্ছে গিয়ে রাউন্ড 2 কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা, এবারে ডিসকাস করি যে কাদের কাদের রাউন্ড 2 কাউন্সিলিং অ্যাটেন্ড করার সময় ফি পেমেন্ট করতে হবে, আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, আর কাদের কাদের এইসব কোনো প্রসেস করতে হবে না। সবার ফার্স্টে ডিসকাস করি যে কাদের কাদের করতে হবে না, ঠিক আছে, কোনো ফি পেমেন্ট করতে হবে না, রেজিস্ট্রেশন করতে হবে না, কাদের ক্ষেত্রে। দেখো, সবার ফার্স্ট হচ্ছে যারা রাউন্ড 1 কাউন্সিলিংয়ে কোনো কলেজ অ্যালোটেড হয়েছিল, কলেজে অ্যাডমিশন নিয়েছে এবং অ্যাডমিশনের সময় তোমাদের উইলিংনেস শেয়ার করেছে যে আমরা রাউন্ড 2 কাউন্সিলিং অ্যাটেন্ড করতে চাই, তাদের কোনো রকমের রেজিস্ট্রেশন করতে হবে না। আচ্ছা, আরেক ধরনের ক্যান্ডিডেট হবে যারা হচ্ছে কি ক্যান্ডিডেট প্রোফাইল লেটার ডাউনলোড করেছিলে রাউন্ড 1 কাউন্সিলিংয়ের সময়, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার ডাউনলোড করে তোমরা হচ্ছে গিয়ে প্রপারলি ডকুমেন্টস ভেরিফাই করেছো, ঠিক আছে, কিন্তু চয়েস ফিল করলে, চয়েস ফিল করার পরে তোমাদের জন্য কোনো কলেজ অ্যালোটেড হলো না, ঠিক আছে, তাদের আর নতুন করে রেজিস্ট্রেশনের দরকার নেই, তারা সিম্পলি রাউন্ড 2 কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা, আরেক ধরনের ক্যান্ডিডেট যারা হচ্ছে গিয়ে যে ধরো ওই ক্যান্ডিডেট প্রোফাইল লেটার ডাউনলোড করে ডকুমেন্টস ভেরিফাই করিয়েছে, ঠিক আছে, কিন্তু তোমাদের হচ্ছে কোনো রকমের চয়েস ফিল করোনি, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আচ্ছা, তারপর আরেক ধরনের ক্যান্ডিডেট থাকবে যারা হচ্ছে গিয়ে যে রাউন্ড 1 কাউন্সিলিংয়ের চয়েস ফিল করেছো, চয়েস ফিল করার পরে তোমাদের যে কলেজ এসে সেই কলেজে তোমরা রিপোর্ট করোনি, যে কলেজ তোমাদের জন্য অ্যালোটেড হয়েছে সেই কলেজে তোমরা রিপোর্ট করোনি, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের ফি পেমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশনের নতুন করে দরকার নেই। আচ্ছা দেখো, এখানে লিখেছে যে কাদের জন্য আবার নতুন করে রাউন্ড 2 কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করতে হবে। শোনো, যারা রাউন্ড 1 কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করোনি, অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করোনি, ফি পেমেন্ট করোনি, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট করোনি, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাটেন্ড করোনি, তাদের ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে রাউন্ড 2 কাউন্সিলিংয়ে তোমাদের নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে মানে অ্যাপ্লাই করতে হবে, ফি পেমেন্ট করতে হবে, আর ক্যান্ডিডেট প্রোফাইল স্লিপ জেনারেট করে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনে অ্যাটেন্ডও করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিয়েছে যে দ্য ক্যান্ডিডেট whose allotted seat were cancelled in round 1 due to inadequate documentation but still remained eligible for the subsequent round with changed candidature are directly allotted to fill choice in the subsequent round। মানে রাউন্ড 2-তে তোমাদের এটা একটা এই বছর চেঞ্জ করেছে যে রাউন্ড 2-তে তোমরা চাইলে আবার গিয়ে তোমাদের যে ধরো কেউ এসসি দিয়েছিলে তার কাছে এসসি সার্টিফিকেট নেই বা প্রপার এসসি সার্টিফিকেট নেই, কেউ ওবিসি দিয়েছিলে তার কাছে প্রপার ওবিসি সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে তোমরা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে
রাউন্ড 1 কাউন্সেলিংয়ে তো তোমাদের রিজেকশন ফেস করতে হয়েছে সেক্ষেত্রে। রাউন্ড 2 কাউন্সেলিংয়ে তোমরা এসসি থেকে জেনারেল করে দেবে, জেনারেল করে দিয়ে তোমরা আবার রাউন্ড 2 কাউন্সেলিংয়ে ডিরেক্ট চয়েস ফিলিং অ্যাটেন্ড করতে পারবে, নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। আচ্ছা, তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে বলেছে যে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ সারেন্ডার্ড সিট আফটার অ্যাডমিশন ইন রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2 আর নট অ্যালোটেড টু পার্টিসিপেট এনি ফার্দার রাউন্ড অফ কাউন্সেলিং, দে আর আউট অফ দ্য কাউন্সেলিং প্রসেস। তার মানেটা হচ্ছে গিয়ে যে ধরো রাউন্ড 1 এবং রাউন্ড 2 কাউন্সেলিংয়ে তোমাদের জন্য কোনো সিট অ্যালোটেড হয়েছে এবং তারপরে তোমরা ধরো কোনো এইমস পেয়ে গেলে, ঠিক আছে, কোনো এইমস পেয়ে গেলে বা হচ্ছে কি কেউ ধরো জিপমার পেয়ে গেলে বা কেউ ম্যামসি পেয়ে গেলে, ঠিক আছে, মানে অন্য কোনো কলেজ পেয়ে গেলে এবং তোমরা ভাবলে যে আমি ওয়েস্ট বেঙ্গলে যে কলেজটা আমার জন্য অ্যালোটেড রয়েছে সেই কলেজ থেকে আমি আমার ক্যান্ডিডেটস ক্যান্সেল করাবো। তো তখন সেখান থেকে যদি তোমরা ক্যান্ডিডেটস ক্যান্সেল করাও বা সারেন্ডার করাও, তাহলে কিন্তু পরবর্তী যে রাউন্ডগুলো আছে, রাউন্ড 1 করালে রাউন্ড 2, রাউন্ড 3 কোনো রাউন্ডেই যদি করাও তোমাদের ক্যান্ডিডেটস সারেন্ডার যদি করাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তীকালে আর কোনো রাউন্ড অফ কাউন্সেলিং অ্যাটেন্ড করতে পারবে না, ঠিক আছে, এটাই বলা আছে। আচ্ছা, তারপরে এখানে একটা জিনিস দেখো লিখেছে, দ্য উইলিংনেস ফর পার্টিসিপেশন ইন সাবসিকুয়েন্ট রাউন্ড শ্যাল অলসো বি সাবস্টিটিউশন শ্যাল অলসো বি অ্যাভেলেবল ডিউরিং দ্য রাউন্ড 2 অ্যাডমিশন। আচ্ছা, রাউন্ড 2 এর অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা উইলিংনেস দিতে পারবে। এটা আগের বছর মোস্ট প্রবাবলি ছিল না, ঠিক আছে, এটা ছিল না, এটা একটা চেঞ্জ হয়েছে যে তোমরা এবার থেকে রাউন্ড 2 কাউন্সেলিংয়ের সময়ও তোমরা তোমাদের উইলিংনেস জানাতে পারবে যে হ্যাঁ আমি রাউন্ড 2 কাউন্সেলিং কলেজে তো অ্যাডমিশন নিলাম, রাউন্ড 2 যে কলেজ অ্যালোটেড রয়েছে আমি রাউন্ড 3 কাউন্সেলিংও অ্যাটেন্ড করবো। এটা আগের বছর মোস্ট প্রবাবলি ছিল না, এই বছর থেকে অ্যাড করেছে। আচ্ছা, এবারে ডিসকাস করি রাউন্ড 3 কাউন্সেলিংয়ের ব্যাপারে, যে রাউন্ড 3 কাউন্সেলিংয়ে কাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, ঠিক আছে। দেখো, যারা রাউন্ড 1 কাউন্সেলিংয়ে অথবা রাউন্ড 2 কাউন্সেলিংয়ে, রাউন্ড 1 অথবা রাউন্ড 2 এই দুটোর মধ্যে যে কোনো কাউন্সেলিংয়ে তোমরা ফ্রেশ রেজিস্ট্রেশন করেছো, অ্যাপ্লাই করেছো, ফি পেমেন্ট করেছো, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট করে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন এই লেভেল পর্যন্ত ক্যান্ডিডেট প্রোফাইল লেটারে যে কলেজের নাম ছিল সেই কলেজে গিয়ে তোমরা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফাই করেছিলে এবং তোমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছিল। তারপরে যে ভেরিফিকেশনের পরে যে লেটারটা দেয় সেই লেটারটা তোমাদের কাছে আসে, তাদের আর নতুন করে রাউন্ড 3 কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন, অ্যাপ্লাই, ডকুমেন্টস ভেরিফিকেশন মানে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন এইসব প্রসেসের থ্রুতে যেতে হবে না। তারা ডিরেক্ট রাউন্ড 3তে চয়েস ফিলিং, কলেজের যে চয়েস ফিলিং আছে সেই প্রসেস অ্যালোটেড করবে। আচ্ছা, যদি কারো এখানে দেখো লেখা আছে কাদের ক্ষেত্রে তোমরা চাইলে পড়তে পারো, রুলস অ্যান্ড রেগুলেশনস প্রিটি মাচ সেম, আগেরটাতেও যা ছিল, যারা অ্যাটেন্ড করার জন্য যোগ্য ছিল তারাও এখানে মোটামুটিভাবে অ্যাটেন্ড করতে পারবে, প্রায় একই, তোমরা একটু পড়ে দেখে নিও, ঠিক আছে, এগুলো নতুন করে আলোচনা করার কিছু নেই। আচ্ছা, এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে কি এই পয়েন্টটা দেখো যে ক্যান্ডিডেট হু রিমেইন অ্যাডমিটেড ইন রাউন্ড 3 কাউন্সেলিং আর নট অ্যালোটেড এনি ফার্দার ফর পার্টিসিপেশন ইন ফার্দার রাউন্ড কাউন্সেলিং, দে আর নট অ্যালোটেড টু সারেন্ডার দেয়ার সিটস ডিউরিং দ্য কাউন্সেলিং প্রসেস অ্যাজ স্টেটেড আর্লিয়ার। শোনো, যে রাউন্ড 3 কাউন্সেলিংয়ে এসে যদি তোমাদের জন্য কোনো কলেজ অ্যালোটেড হয়, ঠিক আছে, তোমরা ফার্দার কিন্তু সেই কলেজ, যে কলেজ অ্যালোটেড আছে সেখান থেকে তোমরা সারেন্ডার করতে পারবে না, এটা ডিরেক্টলি লেখা আছে। তারপরে লেখা আছে দ্য ক্যান্ডিডেটস হু রিমেইনস নন রিপোর্টেড ইন রাউন্ড 3 আফটার অ্যালটমেন্ট আর নট অ্যালোটেড এনি ফার্দার কাউন্সেলিং প্রসেস অ্যান্ড দে আর আউট অফ দ্য কাউন্সেলিং প্রসেস। যে রাউন্ড 3তে তোমাদের জন্য যে কলেজ অ্যালোটেড হবে সেই কলেজে যদি গিয়ে তোমরা রিপোর্ট না করো যে এই কলেজে আমি রিপোর্ট করলাম, ঠিক আছে, সেটা যদি না করো বা কলেজে যদি তোমরা অ্যাডমিশন না নাও, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী কোনো রাউন্ড যেটা স্টে ভ্যাকেন্সি রাউন্ড ডি হয় এরপরে সেটাতে তোমরা অ্যাটেন্ড করতে পারবে না। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখো, নো অপশন ফর চয়েস আপগ্রেডেশন ইজ অ্যালোটেড ইন দিস রাউন্ড, ঠিক আছে, নো অপশন ফর চয়েস আপগ্রেডেশন, এখানে চয়েস আপগ্রেডেশনের জন্য কিন্তু কোনো অ্যালোট তোমাদের করা হবে না, যে তোমরা নতুন করে চয়েস আপগ্রেডেশন করতে পারবে সেসবের ব্যাপারে কিন্তু এখানে কোনো রকমের সুযোগ তোমাদের দেওয়া হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসলে হচ্ছে স্টে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সেলিং, অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তোমরা হচ্ছে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে, ওই একই রকম নিয়ম। আচ্ছা, রেজিস্টার্ড বাট নট অ্যালোটেড ক্যান্ডিডেট স্টিল রাউন্ড 3 আর ডাইরেক্টলি অ্যালোটেড টু পার্টিসিপেট ইন দিস রাউন্ড। যে ধরো তোমরা রাউন্ড 1 থেকে রেজিস্ট্রেশন করে আসছো বা রাউন্ড 2তে করেছো বা রাউন্ড 3তে করেছো, কিন্তু তোমাদের জন্য কোনো কলেজ অ্যালোটেড হয়নি, সেক্ষেত্রে নতুন করে রেজিস্ট্রেশনের দরকার নেই, তোমরা এখানে অ্যাগেইন তোমাদের হচ্ছে কি চয়েস ফিলিং করতে পারবে। দ্য ক্যান্ডিডেটস হু রিমেইন নন রিপোর্টেড ডিউরিং অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সেলিং আর আউট অফ কাউন্সেলিং প্রসেস, তোমাদের যে হচ্ছে গিয়ে স্টে ভ্যাকেন্সি রাউন্ডে তোমাদের জন্য যে কলেজ অ্যালোটেড হলো সেই কলেজে যদি তোমরা জয়েন না করো, তাহলে কিন্তু ফার্দার তোমাদের আর কোনো কাউন্সেলিং প্রসেস থেকে তোমরা এক্সিট হয়ে গেলে আর তো কাউন্সেলিং প্রসেসে নেই। তারপরে ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সেলিং, এখানে এটা বেসিক্যালি ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সেলিং, এটা বেসিক্যালি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে কোনো সিট ফাঁকাই থাকে না, ঠিক আছে। তো এইগুলো পুরো কাউন্সেলিং প্রসেসের গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের, আমার মনে হয় যে তোমাদেরকে একটা কাউন্সেলিং প্রসেসের পুরো ওভারভিউ আমি দিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। তো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। বন্ধুদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো।